হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এই সব শাড়ি দেখে হয়তো ভাবছো আমি এত শাড়ি দিয়ে কি করবো। হ্যাঁ, তোমরা ঠিকই গেস্ট করেছো। তো আমি আজকে শাড়ি কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে এখানে প্রায় অনেক শাড়ি রয়েছে, বা দেখো সব ভিডিওতে মানে এই একটা ভিডিওতে সব শাড়ি তো দেখানো সম্ভব না। ওই জন্য আমি যেগুলো আমার পছন্দের শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমি এখানে মানে বলবো না কটা শাড়ি আছে, আমি তোমাদেরকে এক একটা করে দেখাবো। তো তোমরা ভিডিওর লাস্টে তোমরা কমেন্ট করে যাবে এখানে মানে কটা শাড়ি আছে, তা আমি এক একটা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আর যদি ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ হয় তাহলে সেগুলো ইগনোর করে যাবে, কারণ বুঝতেই তো পারো। তো আমি এক একটা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট আর আর একটা ভালো কথা, আমি না মানে এই শাড়িগুলোর নাম জানি না, একটা শাড়িরও আমি নাম বলতে পারবো না। তো তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে, আমি এমনি শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফার্স্টে এই শাড়িটা পরে আমি আজকেই একটা ভিডিও বানিয়েছি, একটা না অনেক কটা বানিয়েছি। তো এই যে কি নাম আমি জানি না, যাই হোক আমি পুরোটা খুলছি না। এই একটা শাড়ি খুব ভালো, এটা এটা প্রায় 2-3 বছর আগেকার, 2-3 বছর হয়ে গেছে এই শাড়িটা। তো আমি খুলে দেখাচ্ছি না, তোমরা হয়তো বুঝতে পারবে, তো আমি এমনি দেখাচ্ছি। তারপরে নেক্সট আছে একটা ব্ল্যাক কালারের, এই যে এই ব্ল্যাক কালারের একটা শাড়ি, এই যে গেল। তো এই যেই রেড কালারের, আর আমার না রেড কালার হচ্ছে মানে ভীষণ ভালো লাগে। রেড কালারের শাড়ি বলো জামা বলো, আমার রেড কালার পরতে ভীষণ ভালো লাগে। আমার খুব ভালোও লাগে পরে, আমাকে দেখতেও বেশ সুন্দর লাগে। তো এই একটা শাড়ি, এই যে খুব ভালো লাগে শাড়িটা আমার। একটু আগে যাই আমি, দাঁড়াও 1 মিনিট। এই যে এই রেড কালারের এই শাড়িটা ভীষণ ভালো লাগে আমার পরতে, এতটা সফট না কি বলবো, মানে খুবই কমফোর্টেবল ফিল হয় এটা পরলে। যাই হোক, এটা 3 নাম্বার, আর বলবো না, নাম্বার বলবো না। তো এই যে এটাও রেড কালারের, এটা এই যে ব্ল্যাকটা দেখালাম না একটু আগে, ব্ল্যাকটা ওই ব্ল্যাকেরই সেম টু সেম, এটা কালার আলাদা, খালি এটা খালি শুধু রেড কালার। এটাও ভীষণ ভালো, ভীষণ সফট। শাড়ি কি নাম বলেন জানি না। ওই একটা, এটা পুরো ভিডিও বানিয়েছি আমি, তোমরা হয়তো আমার চ্যানেলটা চেক করলে দেখতে পাবে। আর এটা হচ্ছে আগের বার অষ্টমীতে আমি পরেছিলাম এই শাড়িটা। এটা আমার মাসি দিয়েছে, এটা আমার ছোট মাসি দিয়েছে। এই যে কমেন্ট করে বলবে কিন্তু যে মানে প্রত্যেকটা শাড়ি কেমন, আর তোমাদের সব থেকে বেশি কোনটা ভালো লাগলো কমেন্টে বলবে। তো এটা দুটো কালার মিক্স করে, ডিজাইনটাও ভালো বেশ, এটাও ভালো লাগে আমার। এই প্রত্যেকটা শাড়ি না সফট, শুধু এই একটা না, হ্যাঁ এই একটা বাদে প্রত্যেক কটা ভীষণ সফট। এই একটা না একটু কিরকম যেন, মানে এই কাপড়টা আমি ঠিক জানি না কি বলে, তাহলে হয়তো তোমাদেরকে বলতে পারতাম। এটার কাপড়টা আমি ঠিক জানি না, তোমরা বলো এই কাপড়টা কিরকম। যাই হোক, এই একটা, এটা গেল। এবার আসি, এই শাড়িটা আমি এখনো পরিনি। এই শাড়িটা না নতুন পুরো, আমি এখনো পরিনি একদিনও। বাট এই শাড়িটা না মানে কিরকম যেন, দেখো বস্তার মতো, মানে এইগুলো তো যেরকম একটু কি সুন্দর। আর এই এই শাড়িটা একদম লেগে রয়েছে একটার সাথে একটা, মনে হয় অনেকদিন ধরে রয়েছে না আলমারিতে, ওই জন্য এটা ভীষণ ভারী। তো এই যে এই উল্টো দিকটা দেখানো হয়ে গেল তোমাদেরকে, এটা একদম সিম্পলের ভিতরে। তো এটা না শিব পুজোর দিন, শিবরাত্রি যেদিনকে, শিব পুজোর দিন পরলে খুব ভীষণ ভালো লাগবে শাড়িটা। তো যাই হোক আমি পরবো ওই দিনকে। তো তারপর আমি এটা দেখাচ্ছি, এটা পরে হয়তো তোমরা দেখবে আমাকে ভিডিওতে। এটা পরে আমি ভিডিও বানিয়েছি, এটা আমার ভীষণ ভালো লাগে। এটা রেড কালারের, এটা আমি আগের বছর আমার দিদির বিয়ের ওই যে গায়ে হলুদের দিন পরেছিলাম এই শাড়িটা। গায়ে হলুদের দিন, সরি, গায়ে হলুদে এই শাড়িটা পরেছিলাম। হালকা মেকআপ করেছিলাম, বেশ ভালোই লাগছিল। সবাই বলে আমাকে বেশ শাড়ি শাড়ি পরলে খুব ভালোই লাগে, বউ বউ লাগে। যাই হোক, এটাও চলে গেল, এটা হয়ে গেছে তোমাদের সাথে দেখানো। আমি সাইডে রেখে দিচ্ছি এই শাড়িটা। মানে এই শাড়িটা অনেক পুরনো, প্রায় 5-6 বছর আগেকার তো হবে, 5-6 বছর আগের। এটা আমার মাসি কর্ণাটক থেকে আমাকে এনে দিয়েছে। এই শাড়িটা পরা হয়নি, কিন্তু এইবার সরস্বতী পুজোর দিন আমি পরেছিলাম। হয়তো গোলাপি কালার দেখে হয়তো ভাবছো যে আমি পিঙ্ক কালার পরেছিলাম সরস্বতী পুজোর দিন, কিন্তু বিশেষ করে আমার ভীষণ ভালো লেগেছে। আমি ভেবেছিলাম কবে পরবো এই শাড়িটা, বাট আমি একটা দিন দেখে সরস্বতী পুজোর দিনই আমি এই শাড়িটা পরেছিলাম। এই শাড়িটা ভীষণ ভারী, এর যে পাথর দেওয়া নিচটা দেখো, স্টোনের কাজ করা, ভীষণ ভারী। তো যদি বলো সামলানোর দিক থেকে, আমি সামলাতে পারিনি, বারবার মনে হচ্ছে খুলে যাচ্ছে এদিক ওদিক দিয়ে। তো যাই হোক, তাও আমি সামলেছিলাম সারাদিন। ভীষণ ভারী, ওটা আমি খুললাম না, কারণ খুললে ওটা ভাঁজ করতে আমার, এখন আমি কি আমার পরে আমাকে ভাঁজ করতে হবে। ভিডিওর পরে প্রত্যেকটা শাড়ি যেরকম ছিল আমি আবার সেখানে রাখবো। তো ওই জন্য আমি খুলছি না পুরোপুরি, হয়তো তোমরা বুঝতে পারবে তো নাকি, তোমরা তো শাড়ি পরতে বুঝতে পারবে। এই
শাড়িটা আমি এখনো পরিনি, বাট ইচ্ছা আছে পরার। একটু বেনারসি টাইপের, জানি না বেনারসি টাইপের আমার মনে মনে হচ্ছে। এটা আমি একটু খুলে দেখাই তোমাদেরকে, যেহেতু এটা পরিনি এখনো। এটা পাড় লাগানো আছে, এই দেখো। ভীষণ সুন্দর এই শাড়িটা। এই যে ভিতরে ডবল কালার, এই একটা কালার, এই একটা কালার, ঠিক আছে। এই যে এই দেখো, এই কালার ভালো লাগবে এটা পরলে। তো আমি যদি পড়ি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো রিলস ভিডিও বা গেট রেডি। অনেকদিন হলো না আমি না গেট রেডি শেয়ার করছি না, কারণ কি বলবো, টাইমের কথা বললে। যাই হোক, অবশ্যই শেয়ার করবো। এটা একবার পরেছি, এটা আমার বিতিমাসি দিয়েছে আমাকে। বিতিমাসি আমাকে প্রচুর শাড়ি দেয় মাঝে মাঝে। তো এই একটা শাড়ি আমি পরেছি। এর যদি কোনো মানে ফটো আমার তোলা থাকে আমি তাহলে তোমাদের সাথে শেয়ার করে দেবো ওখানে পাশে। এই শাড়িটা ভীষণ ভালো, এটা আমি পরেছি। এটা পুরো খুলছি না, এটা খুব পাড় এরকম কাজ করা। এটাও আমার একটা পছন্দের শাড়ি বলতে পারো। যেগুলো পরে আমাকে ভালো লাগে সেই সব শাড়ি আমার খুব ভালো লাগে, সেই সব শাড়িগুলো সুন্দর। যেগুলো যে শাড়ি পরলে আমাকে ভালো লাগে সেই সব শাড়ি সুন্দর, প্লাস আমাকেও পরে সুন্দর লাগে। তো যাই হোক, তারপরে এই যে অরেঞ্জ কালারের এই শাড়িটা, এই শাড়িটাও আমি পরেছিলাম, কিন্তু কবে পরেছি মনে নেই, তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি। কিন্তু আমি এটা ভিডিও, আমি ইউটিউব খোলার আগে এটা পরেছি এই শাড়িটা। এর মাঝে আমি এটা পরে মনে হয় ভিডিও করিনি। ও সরি, দেখানোই তো হলো না। তো এই যে এইটা এরকম পাড় গোল গোল যে পাড়ি ডিজাইন করা, দেখো এটাও ভাল লাগে, সাইডে রেখে দিচ্ছি। তো তারপরে এই যে এটা এটা না একটু ভারী, এটা আমি পরেছি। সবকটা শাড়ি পরা এক দুবার করে। এই যে এই দেখো পাড়ের কাজ, ভিতরটা একটু খুলে দেখাই তোমাদেরকে। এই দেখো, এই যে এরকম। তো এটা আমি পরেছি, এটা গেট রেডি তোমাদের সাথে শেয়ার করেছি, আমার মনে আছে। ফার্স্ট আমার ইউটিউবের ফার্স্ট গেট রেডি মনে হয় এই শাড়িটা নিয়ে। এটা খুব স্পেশাল একটা শাড়ি, স্পেশাল একটা শাড়ি আমার কাছে। তো তারপর আছে এই সিম্পল, এই শাড়িটা পুরনো, বাট যখন এই শাড়িটা বেরিয়েছিল নতুন, মানে সবাই মানে কোথাও গেলে হয় না যে কোনো কিছু নতুন উঠেছে সেটা সবাই কিনেছে এরকম। মানে এই শাড়িটা যেবার আমি দেখেছি, মানে আমরা কিনেছিলাম, এবার মানে বাজারে গিয়ে দেখি এখানে কোনো অনুষ্ঠান দেখি এই শাড়ি ভরে, মানে ভরে ভরে সবাই এই শাড়িগুলো পরেছে। এগুলো ভীষণ সফট, দেখো ভীষণ সফট, এই দেখো এরকম। তো যাই হোক, তো নেক্সট হচ্ছে এটাও পাখি শাড়ি। এটা আমার মনে আছে, এটা হচ্ছে পাখি শাড়ি। এটা আমি এখনো পরিনি, এটা আমি এখনো পরিনি, বাট আমি ট্রাই করবো। এটা পাখি শাড়ি, ওই যখন পাখি সিরিয়াল বেরিয়েছিল না, পাখি সিরিয়াল, তো পাখির ওই যে একটা মাসি আছে না হিন্দিতে কথা বলতো সিরিয়ালের ভিতরে, হিন্দিতে কথা বলতো, ওই মহিলা পরতো এই শাড়িগুলো। তারপর আরেকটা আছে রেড কালারের, তো এটাও ভীষণ সফট, দেখো কিরকম সেই পকেট পরোটা, রাজুদার পকেট পরোটা, রাজুদার পকেট পরোটা। যাই হোক, এই যে হাজার বুটি, এই শাড়িটার নাম হাজার বুটি, আমার মনে আছে। এই যে এই শাড়িটা আমি পরেছি পুজোর সময়, পরেছি কোনো পুজোতে পরেছিলাম হয়তো। আর এটা আমি 2 বছর আগে রং খেলায় পরেছিলাম। ইচ্ছা আছে এটা কেটে না একটা ঘের বানাবো। এটা আমাকে আমার পিসি দিয়েছিল, তাও 3-4 বছর আগে আমার পিসি দিয়েছিল। দেখো 3-4, হ্যাঁ মিথ্যে কথা বলবো না, 3-4 বছরই হয়েছে। আর লাস্ট যে শাড়িটা আমি রিসেন্ট বিয়ে বাড়ি, তোমরা আমার বিয়ে বাড়ির ব্লগে দেখতে পাবে, এটা আমি পরেছিলাম। এটা হচ্ছে কাতান বেনারসি, এই যে। তো এটা আমি তোমাদেরকে কি দেখাবো, তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পেয়েছো। এই যে এটা হচ্ছে কাতান বেনারসি। তো এটা আমি দেখাচ্ছি না, তোমরা আমার ব্লগে দেখতে পেরেছো অলরেডি, খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তো সেই জন্য আমি এটা দেখাচ্ছি না। তারা ভাঁজ করি, নাই তো আমাকেই তো পরে ভাঁজ করতে হবে। তো যাই হোক, এই হলো আমার আজকে শাড়ি কালেকশন। তো এখানে কটা শাড়ি আছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আমি তো জানি কটা শাড়ি রয়েছে, আমি প্রথমে গুনেছিলাম। তো তোমরা কমেন্টে জানিও এখানে কটা শাড়ি আছে, আর কোন শাড়িটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটাও কমেন্টে জানিও। তো আমি বলে দিচ্ছি, আমার সব শাড়ির মধ্যে এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ। আমি আমারটা বলে দিচ্ছি, এবার তোমাদের এই শাড়িগুলোর মধ্যে কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানিও।
আর নেক্সট তোমরা কিসের কালেকশন দেখতে চাও বলো, কমেন্টে বলো, তো আমি চেষ্টা করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। আর যদি আরো শাড়ি আছে, সব শাড়িগুলো তো দেখাইনি, আরো শাড়ি আছে, ওই শাড়িগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে জানিও, তাহলে ওই শাড়িগুলো নেক্সট কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।